আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যে কারণে মানুষ আপনাকে সস্তা মনে করে, মানুষ আপনাকে মূল্যায়ন করে না। আমি আজকে এ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় মুসলমান ভাইরা আমার, যেই জিনিসটা মানুষের কাছে অ্যাভেলেবল হয়, ওই জিনিসটা মানুষ মূল্যায়ন জানে না। এক্সাম্পল, অক্সিজেন। এই অক্সিজেনের অনেক মূল্য, অনেক দাম, কিন্তু অ্যাভেলেবল হওয়ার কারণে মানুষ এই অক্সিজেনের মূল্যায়ন করতে পারে না, রেসপেক্ট করতে জানে না। যখন অক্সিজেন কিনতে হয় তখন এই অক্সিজেনের মূল্যায়ন মানুষ বুঝে। এই অক্সিজেনের মূল্যায়ন তখন মানুষ বুঝে, তার সম্মান করে, মূল্যায়ন করে। এর বিপরীত, মানুষ যেই জিনিসটা মানুষের মাঝে অ্যাভেলেবল হয়, এই জিনিসকে মানুষ সম্মান করে, রেসপেক্ট করে। এক্সাম্পল, কোনো একজন আলোচক নিজেকে আনঅ্যাভেলেবল করে রেখেছেন, অর্থাৎ সহজেই তাকে পাওয়া যায় না, অনেক ডিমান্ড আছে তার, যোগাযোগ করা খুব কঠিন। এইরকম আলোচকদেরকে মানুষ বেশি ইনভাইট করে, যতই টাকা লাগুক না কেন এইরকম আলোচকদেরকে তারা দাওয়াত দিয়ে নিয়ে এসে রেসপেক্ট করে, অনেক টাকা দেয়। এর বিপরীত, অপোজিটে যদি কোনো আলোচক গ্রাম্য আলোচক হয়, তিনি যদি স্বইচ্ছায় যদি এসে দিনই কিছু আলোচনা করে এবং কোরআনের আলোচনা যদি ভালো করে, ওই আনএবল আনঅ্যাভেলেবল যে বক্তা নিজেকে করে রেখেছেন, তার চাইতে যদি ভালো আলোচনা করেন, কিন্তু নিজ গর্জে আসার কারণে তাকে সেই রেসপেক্ট করা হয় না, সেই সম্মান করা হয় না। মানুষ সেই আনঅ্যাভেলেবল জিনিসকেই মানুষ বেশি সম্মান করতে জানে। সুতরাং আপনি নিজেকে যদি কারো কাছে সস্তা করে রেখে দেন, আপনি যদি কারো কাছে নিজেকে যদি ডাকে যদি সাড়া দেন, নিজেকে যদি আপনি অ্যাভেলেবল করে রেখেন, তাহলে তার কাছে আপনার ভ্যালু থাকবে না। কাজেই আপনার জন্য উচিত হবে আপনি আনঅ্যাভেলেবল হওয়া, অর্থাৎ অ্যাভেলেবল যেন না হন। তাহলেই আপনার সম্মান মানুষ দিবে, মানুষ আপনাকে সমাজের মধ্যে রেসপেক্ট করবে। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে, যার কারণে মানুষ মানুষকে মূল্যায়ন করে না, সেটি হচ্ছে যখন আপনি নিজেকে দুর্বল করে সমাজের মধ্যে মানুষের কাছে আপনি প্রেজেন্ট করবেন, তখন মানুষ আপনাকে হীন চোখে তাকাবে। তখন মানুষ আপনাকে রেসপেক্ট করবে না, সম্মান করবে না, নাথিং স্পেশাল মনে করবে। প্রিয় বন্ধুরা, সুতরাং নিজেকে দুর্বল করে মানুষের কাছে প্রেজেন্ট করা ঠিক না। আমি বলছি না যে অহংকার করার জন্য, আমি বলছি না যে নম্রতাকে বজায় না রাখার জন্য। তাওয়াজু রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের তরিকা, সুন্নাত। কিন্তু এখন সমাজের মানুষ নম্রতার মূল্যায়ন দেয় অহংকার দিয়ে। মানুষ নম্রতাকে, তাওয়াজুকে বোঝে না। কারো কাছে গিয়ে আপনি নত হবেন, কারো কাছে আপনি নম্রতা বহিঃপ্রকাশ ঘটাবেন, উনি মনে করবেন যে আমি হইলাম কি, সুতরাং সে অহংকার করে বসবে। সুতরাং এই মানুষগুলোর কাছে গিয়ে কখনো আপনি নম্রতা প্রকাশ করবেন না, নিজেকে দুর্বল করে প্রেজেন্ট করবেন না। তাহলে এই সমস্ত মানুষের কাছে আপনি মূল্যহীন হয়ে যাবেন, আপনার মূল্য হ্রাস পেয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্মান আপনাকে দিয়েছে, এটাকে ধরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। হে মানুষ, আমি তোমাকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি, তোমাকে মর্যাদাবান করে আমি সৃষ্টি করেছি। সেই মর্যাদাকে তোমরা কখনো নষ্ট করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, লা ইয়ানবাগি লিমুমিনিন, একজন মুমিনের জন্য এইটা কখনো উচিত হবে না যে সে নিজেকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে। এইটা একজন মুমিনের জন্য উচিত হবে না। সুতরাং নিজেকে কখনো হীনভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা, এটা শরীয়ত সম্মত হবে না। এবং নিজেকে এমন করে রাখা, এটাও শরীয়ত সম্মত হবে না। হ্যাঁ, যে তাওয়াজু, নম্রতার ফলাফল দিতে জানে,
বুঝে এরকম মানুষের কাছে গিয়ে আপনি তাওয়াজু করবেন। না হলে এখন জনসাধারণের কাছে আপনি নম্রতা দেখাবেন, তো এর বিপরীত তারা অহংকার করে বসবে, আপনাকে বেইজ্জতি করবে, আপনাকে হীন চোখে তাকাবে। সুতরাং এই ২ টা কাজকে যদি আমাদের জীবনে, আমাদের লাইফে যদি আমরা এপ্লাই করতে পারি, তাহলে অবশ্যই সমাজের মধ্যে আমি একজন সম্মানী হতে পারবো। অবশ্যই মানুষ আমাকে রেসপেক্টের নজরে আমাকে দেখবে, আমাকে সম্মান করবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই ২ টা জিনিসকে ফলো করে লাইফ স্টাইলকে চালার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।